হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আজকের ভিডিওটি ছিল আমার ছুটির দিনের একটি ভিডিও। আর ছুটির দিন মানে প্রচুর কাজের চাপ থাকতেই হবে, আর সেগুলোই করতে করতে বেলা অনেক হয়ে গেছিলো। আর মিঠিকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর ওই সুন্দর জামাটা পরবে বলেছিল, তো ওকে পরিয়ে দিলাম। আর ও জানলা দিয়ে বাস যাচ্ছিলো, তো সেটাই দেখছিল। তারপর দেখো, ওকে মানে রেডি টেডি করে দিয়ে পাশের বাড়িতে এক জায়গায় মানে কি বলবো, শ্রাদ্ধ হচ্ছিল, তো সেখানে ও যাবে বলছিল, মা গিয়েছিল, তো ওকে রেডি করে ওখানেই দিয়ে আসবো। তার আগে আমি ঘরটার পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। আর এই দেখো, আমার সব থেকে পছন্দের বেড কভার, ওটা আমি পেতে রেখে দিয়েছি আমার বিছানায়। এটাই পাতা থাকে, তো সুন্দর লাগে সবসময় দেখতে বিছানাটা বেশ। তো যাই হোক, তারপর এই যে আমি স্নান করব, ফেস ওয়াশটা রেখে ওকে আমি দিতে গেলাম পাশের বাড়ি। আর ওকে একা একা যেতে দিতে পারতাম, কিন্তু ও একটু বায়না ধরেছিল যে আমার সাথেই যাবে, তো তাই ওকে আমার সাথেই নিয়ে যাচ্ছিলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো তখন, দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ আছে। তো পাশের বাড়িতে ওকে দিতে গেছিলাম। আর তোমরা দেখো, দেখতেই পাবে যে ওই বাড়িতে শ্রাদ্ধ হচ্ছিল, একজন মারা গেছেন ওখানে। তো ওখানে মা ছিল, ও বায়না করছিল ওখানে যাবে, আর আমিও দিয়ে আসলাম, কারণ আমার বাড়ি এসে প্রচুর কাজ আছে। আর ও থাকলে খুব দুষ্টুমি করবে, আমি স্নান করব, আর অনেক কাজ আছে সেগুলো করব, ওকে অতটা চোখে চোখে রাখতে পারবো না। তো দেখো, এখানে ওরা ব্যবস্থা করেছিল শ্রাদ্ধের, আর দুপুর 12টার পর ছাড়া শ্রাদ্ধ হয় না, তোমরা জানো। তো ওই টাইমেই ওর সব কিছু রেডি হচ্ছিল। তো ওকে ওখানে দিয়ে আমি ঝটপট করে বাড়ি চলে আসি। আর আমি কিছু ভিজিয়ে রেখেছিলাম, কিছু বলতে এক বালতি প্রায় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই কেচে নেব। আর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি এই দুদিন, তার কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। এতটা জ্বর ঠান্ডা লেগেছিল, কথা তো অন্যরকম লেভেলের শাকচুন্নির মতো হয়ে গেছিলো। তার উপর আবার কি বলবো, কাশি হচ্ছিল বারবার। তো যাই হোক, এই বেড কভারটা তোমরা দেখেইছিলে, আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার এটাও একটা পছন্দের বেড কভার। তো এটাকে আমি বাইরে পেতে দিয়েছিলাম, একটা চৌকি আছে বাইরে, তো চৌকিটাতে পেতে দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে। তারপর আমি ওগুলো কাচাকুচি করে নিয়েছিলাম, কাচাকুচি করে নেওয়ার পর স্নান করতে যাব, বাথরুমে জল ভরতে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, নতুন যে মানে ফেস ওয়াশের বটলটা ছিল, ওটা থেকে আমি বাথরুমে যেটা রাখি সেটাতে হাফ ঢেলে নিচ্ছিলাম। তার কারণ পুরোটা আমি বাথরুমে রাখি না, কোথাও পড়ে গেলে ফেটে গেলে পুরোটাই একদম নষ্ট, তার জন্য হাফ হাফ করে ঢেলে ঢেলে নিই। আর এই বডি ওয়াশটা, সরি ফেস ওয়াশটা আমি ইউজ করি, আমি মানে স্কিন টেস্ট করেই এটা নিয়েছিলাম। মানে আমার স্কিনটা এত তৈলাক্ত, এত পিম্পল হতো, তো তার জন্য এটাকে আমি স্কিন টেস্ট করেই নিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে একটা ব্রাশের মতো আছে, এটা ফেস ওয়াশ করতে এত সুবিধা হয় কি বলবো, মানে সুন্দরভাবে ক্লিন হয়। তো আর এটা তোমরা নিতে পারো, দেখো আমি নামটাও দেখিয়ে দিচ্ছি, অনলাইন মানে ফ্লিপকার্টেও তোমরা দেখতে পাবে, মানে কিনতে পারবে, তো ইউজ করতে পারো। আমার তো খুবই ভালো লাগে। তো তারপর দেখো, বাথরুমে জল ভর্তি হচ্ছে, তোমরা দেখতেই পেলে। আর আমি আজকে একটু শ্যাম্পু করব বলে মানে ঘরের মধ্যে শ্যাম্পু নিতে চলে এসেছিলাম। তো চলো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব। আগে স্নান টান করে আসি, কারণ প্রচণ্ড কাজ করে একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছিলাম। আর তারপর আবার স্নান টান করে ওকে খাওয়াতে হবে, কারণ মা ওদের বাড়িতে ব্যস্ত আছে কাজে, আর ওর মা আসতেও দেরি আছে। আর ওর সব থেকে বড় বায়না, আজকে আমার যেহেতু ছুটি আছে, তাই আমার সাথেই ওকে খেতে হবে। তো দেখো, ঝটপট করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করা হয়ে গেছে। আর কি বলবো, মানে জ্বরের জন্য কয়েকদিন মাথায় জল দিতে পারিনি, ঠান্ডা জ্বরের জন্য। তো তার জন্য আজকে শ্যাম্পু করে মানে এতটা রিলিফ লাগছিল, তো কি বলবো তোমাদের। তো আমার মাথায় তো চুল নেই, তোমরা জানোই। তো যাই হোক, চুল কটা মানে এই কদিন আরও মাথা আজরাতে পারিনি, মানে চুলে হাত দিলেই মনে হচ্ছিলো মাথা যেন টন টন করছে, লাগছে। তো শ্যাম্পু করে নিলাম। তারপর দেখো, মিঠি দুষ্টুমি করছিল। আর ও মানে কি বলবো, আমি বাড়িতে থাকলে তোমরা তো জানোই, ও সবসময় আমার পিছনে একদম বাঁদরের লেজের মতো লেগে থাকে। তো ও দেখি আমার জন্য লাড্ডু নিয়ে এসেছে, তো আমি লাড্ডুটা একটা কামড় দিলাম, দিয়ে ওকে বললাম যে তুমি খাও। তো ও ওটাই খাচ্ছিল। আর তোমাদের
দেখাচ্ছিল, ওর সাউন্ডগুলো আমি দিতে পারিনি কারণ তখন বাইরে একটু আওয়াজ হচ্ছিল মাইকের, তো ওই সাউন্ডটা দিলে আমার মানে ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। তো তার জন্য আমি মানে ভিডিওটা সাউন্ডটা অফ করে রেখেছি। আর তোমরা জানো আমি সুথল ইউজ করি, তো সেটাই ইউজ করে নিচ্ছিলাম। আর এই কদিন কি বলবো, মানে এত শরীর খারাপ ছিল কি মানে কোনো রকমে দু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। এটা কিন্তু অনেক পুরনো ব্লগ। তো যাই হোক, দেখো মিঠি খাচ্ছিল আর ওর খিদেও পেয়ে গেছিলো, প্রায় একটার বেশি কি 1:30টার বেশি হয়ে গেছিলো। তো আমি চুলটা আর আঁচড়ানোর সাহস পাইনি, কারণ ভিজে এমনি মাথায় ব্যথা ছিল কদিন ধরে, তার উপর আবার ভিজে চুল যদি আঁচড়াতে যায় না, এমনি চুল কটা তো উঠে চলে আসবে, তার উপর এত লাগবে যে আমি পাগল হয়ে যাব। তো আমি বসে একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, আর ও আমার জন্য যে লাড্ডুটা এনেছিল ভাবলাম ওটাই খাই বসে বসে, তারপর চুলটা হালকা শুকিয়ে গেলে আঁচড়িয়ে নিয়ে ওকে আমি তারপর ভাত খাওয়াবো। তো তারপর মানে স্নান করার পর আমি একবার ছাদে গিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে নেওয়া হয়নি, কিন্তু ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম। তারপর একটু মানে পুজো বৌদি করে নিয়েছিল, আমি একটু প্রণাম করে নিয়ে তারপরে এই আয়নার সামনে এসেছিলাম যেখান থেকে ভিডিওটা শ্যুট করছি। তো দেখো ও মানে আমাকে না দিয়ে কিচ্ছু খায় না, আর সব সময় মানে আমি বাড়িতে থাকলে ওর দুষ্টুমি গোয়েন মানে চলতেই থাকবে। তো দেখো মানে আমার জন্য এনেছে কি ওর জন্য এনেছে বুঝতে পারবে না, মানে তারপর কিন্তু ও আবার ওপর থেকে দুটো এনেছিল, আর লাড্ডুটাতে ফ্রুট কালার দেওয়া ছিল বলে জিভ ঠোঁট এগুলো কালার হয়ে যাচ্ছিল। তো ওইদিকে আয়নায় দেখছিল আর খাচ্ছিল। দেখো ও ভেবেছে নাকি আমি রাগ করেছি, তার জন্য আমাকে বারবার করে খাওয়ানোর চেষ্টা করছে। তো তোমরা শুনতে থাকো ও কি বলতে থাকে, তোমাদের জন্য কিছু কথা ও বলেছে। তো দেখো তারপরে আমরা দুজন মানে ওকে আমি খাইয়ে তারপর আমিও খেয়ে নিই, খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আজকে ছিল ছুটির দিন, আর ছুটির দিনে খুব বেশি করে ভিডিও বানাতে হবে। আর আজকে ছুটির দিন বলতে আমার মহরমের ছুটি ছিল আমার, আর যাদের সাথে ভিডিও করি ওদেরও ছুটি ছিল স্কুল। তো তার জন্য আজকের দিনটা সুবর্ণ সুযোগ ভিডিও শ্যুট করার, কারণ আমার ব্যস্ততার জন্য আর ওদের পড়ার জন্য হয় না। তো দেখো ওরা বাইরে দাঁড়িয়েই ছিল আমার জন্য, ওরা বলতে একজন ওয়েট আসছিল আর একজন অলরেডি আমার বাড়ির সামনে ওয়েট করছিল। আর এখন কটা বাজে জানো, 3:30 বাজে, আর আমরা ভিডিও শ্যুট করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। শোনো, আমার কি মেকআপের প্রয়োজন আছে? না, ওহো, তুমি প্লাস্টিক সার্জারি করে নাও, কারণ মেকআপ করলেও না এরকমই থেকে যাবা। আমরা যখন ভিডিও ক্রিয়েট করছিলাম তখন দুটো বাস না সরি, একটা বাস আর একটা বড় লরি একদম সামনাসামনি, আর আমাদের বাড়িটা যেহেতু ব্যাকের মুখে, তো ওখানটায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি আছে। আর আমরাও ভিডিও করছিলাম, তো সেই টাইমে এই লরিটা আর বাসটা মুখোমুখি হয়ে যায়। তো ওই দুটো ক্লিয়ার হলে তারপর আমরা বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি রে ঠ্যামনা। এখন তুই যতই মেকআপ লাগাই নিয়ে লাগা স্টোরি, একদিন তোকে ঠিক মাছতে হবে এক ভাতের হাঁড়ি। বাজা দাদু। তো তারপর আমরা বিকেলের দিকে মানে এরকম ফাঁকা কোনো দিন পাই না, আমার পড়ানোও ছিল না সেরকম, একটা পড়ানো ছিল, তো তার জন্য আরও মানে কি বলবো আনন্দ হচ্ছিল, সময় পেয়েছি ফাঁকা, নিজের জন্য ফাঁকা সময় প্রায় পাই না। তো ওরাও বেশ খুশি, তো সবাই মিলে মাঠের দিকে একটু ঘুরতে গেছিলাম। আর ওখানে এই দেখো ফুরফুরি মানে যেগুলোকে এখন মেলায় কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা ছোটোবেলায় এগুলো দিয়েই বানাতাম। তো এগুলো বানাতে গিয়ে দেখো বাগানে বড় বড় মশা, জানি না ডেঙ্গু হবে কিনা, এমনিই জ্বর, তার উপর এই অবস্থা।
তো দেখো মানে মশাটা কতটা রক্ত খেয়েছিল আর কি বলবো। তো তারপর দেখো এগুলো ফুলিয়ে নিলাম, আর এগুলো তোমরা কে কে ফুলিয়েছো বলবে। আর এগুলো ফোলানোর জন্য মানে সকালবেলা ছোটোবেলায় মায়ের কাছে প্রচুর মার খেয়েছি, কারণ এইগুলোর যে আঠাটা ওটা যদি চোখে মুখে যায় তাহলে তো জ্বালা করবেই, তার সাথে জামা কাপড়ে পরলে তো আর কোনো খবরই নেই, মানে পিটানি আর একটাও নিচে পড়তো না। তো তারপর আমরা সবাই মিলে আনন্দ করতে করতে বাড়ি চলে আসি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি ভিডিও শুটিং করে, তোমাদের কেমন লাগছে বলবা গাইস একটু। নাও গাইস বল। অনেকক্ষণ ধরে ভিডিও করার পর আমাদের খিদে পেয়ে যায়, প্রায় 6টা বেজে গেছিলো তখন। তো তারপর আমরা বিস্কিট আর এই ঝুড়ি ভাজাগুলো খাই সবাই মিলে। তারপর আমাদের সাথে একজন ভিডিও করে, তাকে ডাকা হয়নি, মানে ওর শরীরটা খারাপ ছিল, ঘুমাচ্ছিল বলে ওকে ডাকিনি আমরা। তা ও খুব রাগ করেছিল, তাই ওদের বাড়িতে গেছিলাম ওকে ডাকতে। তো ও তখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে ডাকলাম। ডাকার পর ওর মন টন একটু ভাঙিয়ে, মানে ওর মন ভাঙিয়ে বলতে মানে ওর মান ভাঙিয়ে ওকে ছাদে তুলি ও ভিডিও শ্যুট করার জন্য ছাদে ওঠে। দেখো ভিডিওটা তোমরা দেখতে পাবে, এবার দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আরে ভাই, তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে আয়, তবে তো আমি নামতে পারবো। আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম, সিঁড়িটা অনেক ভারী, দুজন মিলে আনবো। আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি, তারপরে রান্নাবান্নার দিকটাই চলে যায়, কারণ সন্ধেবেলায় ছিল ওই শ্রাদ্ধ বাড়িটায় নাম গান হবে, তার জন্য সকাল সকাল এগুলো করে নিই। একদিকে রুটি আর ওইদিকে দেখো আমরা ছোলা আর মটরের তরকারি করব আর আলু দিয়ে, সেগুলো সিদ্ধ করে নিই, আলুগুলো পরে কেটে নেব পিস পিস করে। তো এই দেখো এদিকে রুটি করে নিই, তারপরে একদিকে রুটি হয়ে গেলে রান্নাবান্না বসিয়ে দিই, মানে ওই তরকারিটা। আর আমার আবার পড়ানো ছিল 7টার দিকে, তো আমি 1 ঘন্টাও পাইনি সময়, তার মধ্যে যতটুকু পেরেছিলাম করে রেখে গেছিলাম। আর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, মাকে বলেছিলাম দেখতে। আর বৌদি মূলত রাতে রান্নাটা করে, কিন্তু ও একটু বাড়ি ছিল না, তার জন্য আমার উপরেই দায়িত্বটা পড়েছিল। তো দেখো মানে তখন কেবলই জলটা দিয়েছি, মা পরে নামিয়ে নেবে, ওই রকম রেখেই আমি চলে আসি তারপর আমার স্টুডেন্টকে পড়াতে। তো পড়িয়েও বাড়ি গিয়ে কিছু কাজ ছিল, মানে অনেকটাই কাজ ছিল, তো ওকে ঝটপট করে পড়িয়ে নিই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক দেবে অবশ্যই, না হলে কি আর ভালো লাগে বলো রোজ রোজ ভিডিও শ্যুট করতে, তোমাদের সাথে যদি মানে তোমাদের কাছে যদি প্রিয়ই না হতে পারি। তো তারপর দেখো পড়িয়ে বাড়ি চলে আসিস, তখন বাজে 8:30 থেকে 9:45 এরকম। তো পাশের বাড়িতে বললাম নামগান আছে, তো ওখানে খাওয়ানো হবে, তো তার জন্য লুচি ভেজে নিই আমি, হেল্প করি। তো এই দেখো নাম গান হচ্ছিল ওখানে, দেখতেই পাবে। আর ওখানে আমরা সবাই মিলে গেছিলাম, আর আমরা মানে যে কজন ভিডিও করি সবাই ছিলাম। তো ওখানে নাম গান শেষ হতে হতে 10:30 কাছাকাছি বেজে যায়। আর এই দেখো পরের দিনে ভোজের মানে নিমন্ত্রণদের খাওয়ানোর জন্য ওরা সবজি টবজি কেটে রেখেছিল, আর আমরা ওখানে নাম গান শুনে প্রসাদ টসাদ খেয়ে বাড়ি চলে আসি। তারপর সারাদিন এত খাটনি ছিল, ঘুমিয়ে পড়ি। আজকের মতো ভিডিওটা এখানে, নতুন ব্লগের সাথে দেখা হবে, টাটা।